সো হাই, আজকে থার্ড ডে। তো এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দাঁড়াও দেখায়, বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমি এখন এখানে বসে একটু চা খাচ্ছিলাম। তো আমি ভাবছি আজকে বেরোবো কিনা। দেখো আমার মুখটা কি করলো এই ছেলেটা। জামা পরে থাকাস না কেন রে? অত আমার এডিটিং স্কিল ভালো না। না মানে হোলি শেষ হয়ে গেছে, আমি তো ভদ্রভাবে দিচ্ছি। সো আমরা এখন মার্কেটে বেরোচ্ছি আজকেও আবার, কিন্তু এখন আমি রেডি হয়ে বসে আছি। কিন্তু বর্দি আর শাওলি এমন ছবি তুলছে, সবাই আমাকে বলে যে আমি ছবি পাগল, ছবি অবসেসড, নিজেকে সাজাতে সময় লাগায়, কিন্তু না, এখানে পুরোপুরি ভুল। আমি স্নান করতে গেছি, তখন শাওলি রেডি হচ্ছে, আমি স্নান করে এসে রেডি হয়ে বসে আছি, কিন্তু আমার রেডি হয়ে যাওয়ার পরেও শাওলি রেডি হচ্ছে, মানে শাওলি রেডি হওয়া শেষই হয়নি। তো আর রেডি হয়ে গেছে, তারপর ছবি দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে লাইভ। এই যে এখানে দেখো দুজনকে ছবি অবসেসড। বলো কেমন লাগছে গাইস, তোমরা একটু জানাও। দারুণই লাগছে বড়দিকে, দেখ ক্যামেরাতে না, লুকটা বেশ ভালো এসছে। আমারটা দেখো। তো এই হচ্ছে এখনকার কাহিনী, যে আমি সেলফ অবসেসড হলেও ছবি অবসেসড কিন্তু এরা দুজন। আমি কিন্তু একটাও ছবি তুলিনি, আমি আমার এই লুক আমার একটাও সেলফি নাই। কি হলো, কি করছিস এটা? তোমার নাটক, তুমি যেমন ভাবে ফটো তুলো। আমি এখন একটাও ছবি তুলেছি নিজে নিয়ে। তো আজকে হবে আমাদের বর্ধির বাজার ফর মাই এঙ্গেজমেন্ট। ও সেটা আমি এটা অনই করিনি। তো এখন কি হয়েছে, আমি ভিডিও বলে নিয়েছি, বানিয়ে নিয়েছি, আমি রেকর্ডিং অন করতেই ভুলে গেছি। তো যেটা বলছিলাম, এঙ্গেজমেন্ট হবে আমার, বিয়ে আমার, আমি নিজে শপিং করলাম তো করলাম, এবার আমাকে এনাদেরও শপিং করতে হচ্ছে। এদের ড্রেস জুয়েলারি সিলেক্ট আমাকে করতে হবে, ভাবো আমার কত দায়িত্ব। তোমাদের তো প্রণাম করা উচিত আমাকে। এবার সামনে থ্যাংক ইউ বলতো। থ্যাংক ইউ। তো আমাদের মানে বড়দের শাড়ি কেনা হয়ে গেল, এখানে আছে শাড়িটা। আর এবার আমরা রোল খাচ্ছি। ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করার অপশন ছিল না, তাই আমি ক্যামেরা অন করে আমরা এখন বাজার টাজার করে মানে সিয়ালদা স্টেশনে আছি। হাঁটতে হাঁটতে শাওলি বলছে আমার মা কি খালো কি আমার হঠাৎ আমার হঠাৎ স্টেশনের মাঝে গান করছে, আমার এত হাসি পেয়েছে। এখন বাজছে 1:54, রাত্রি 2টো। আর আমরা ব্যাকআপ হয়ে আছে, আর আমরা গল্প, আমি আর বর্দি তো তখন থেকে গল্প করছিলাম। এবার আমার আমাদের গল্পের চক্করে এই নিয়ে ঘুমন্ত মানুষ, মরা মানুষ জীবন্ত হয়ে গেছে। এবার আমরা ভাবছি এখন আমরা চা খাবো। তো এবার আমি ভাবছি যে আমি করবো চা, হ্যাঁ, কুকুরের বিস্কুটের সাথে চা খাবো। কুকুরের বিস্কুট মানে যে বড় কুকুরের জন্য বিস্কুট এনে রাখে, ওই বিস্কুটটা খুব টেস্টি হয়, তো ওটা চা দিয়ে খেতে খুব দারুণ লাগে। মানুষের বিস্কুট কিন্তু কুকুরের জন্য আনা হয়, তো ওই বিস্কুটটা চা দিয়ে খুব ভালো লাগে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখন নিচে যাবো চা, এখানে ব্যবস্থা হবে না, এখন ব্যাপারটা হচ্ছে নিচে যেতে হবে চা করতে, এখানে হবে না। আমার ভয় লাগছে নিচে চা করতে যেতে। তো এদেরকে বলছি যে বর্দি ভাইকে বলছে চল আমার সাথে, তো ওরা বলছে যে আমরা গেলে তো আমরাই করে নেবো, তারা তোকে কেন বলবো। কিন্তু আমার হাতে চাটা একটু সত্যি ভালো হয়, তাই আমার
সবাই বলে সায়ন বলেছে আমাকে চালু চাও। সায়ন তো বলবেই, সায়নের জায়গা দাও। আমি সত্যি বলছি তোমার হাতে ভালো না। ছোট যেটা চা বানিয়েছিল ও 500 টাকা এক কাপ চা করলো। কিন্তু আমার টেস্টিয়েস্ট চা করি আমি নিজেটা, আমি নিজে, কারণ আমি ওটাই করতে পারি শুধু রান্নার মধ্যে। গিয়ে তুই কি তোর বিয়ের পরে যে যাবি গিয়ে কি খাবি? চা করে খাবি? চা রুটি রুটি ওটা গল্প করছিল কেন দিয়ে চা খাওয়াবে না ম্যাগির সাথে চা দিবে তো ম্যাগিতে রসুন। ফাইনালি একে উঠালাম, এখন যাচ্ছি চা করতে। হাই গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আজকে ডে 3। আর এখন আমি তো ঘুমিয়ে উঠলাম, ঘুমিয়ে আমি ছোট ঘুমিয়ে আমি চা পেয়ে গেছি। সো হাই, আজকে 24শে মার্চ, আজকে আমার এক্সাম আছে। তো এখন 9:30 বাজছে, আমি এক্সাম সেন্টারের জন্য যাচ্ছি। তো বেস্ট অফ লাক টু মি। চলো। 2000 years later. ফাইনালি আমরা এঙ্গেজমেন্টের বাজার একসাথে করছি। আমার ইচ্ছা ছিল একসাথে বাজার করার, ফাইনালি হলো। এর আগের দিন শ্রীলেদারে আমি আর বড়দি এসেছিলাম, আজকে আমি আর সায়ন এসেছি। অ্যাকচুয়ালি সায়নের জুতাটা এখান থেকে নিয়ে নেব। আর আমি তো হিল পছন্দ করি, তো আমার এখানকার কালেকশনে হিল খুব একটা ভালো লাগছে না। আজকেও হচ্ছে আমাদের আইসক্রিম পার্টি। এই যে একটু আপনারও খেয়ে দিন। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, গো টু মালদা। আমাদের বড়দি টাটা। তো আমাদের মোটামুটি কলকাতার এবারের এঙ্গেজমেন্টের মতো শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ি। টাটা ছোট, টাটা, ভালো থাকিস, বাই কলকাতা। অনেক কষ্টে ভাগাতে সিট পেলাম। অ্যাকচুয়ালি আমরা জেনারেলে যাচ্ছি, মানে আমাদের কোনো শিওর ছিল না। আমরা ভেবেছিলাম সকাল 9টার ট্রেনটা ধরবো, কিন্তু ওটা ধরতে পারিনি। তো এখন 12:30 ট্রেন তেভাগাটা ধরলাম। আর আজকে যা ভিড়, ভাবতে পারিনি যে সিট পাবো। আর ভিড়ে সিট তো পেলাম লাকিলি, আর প্রচণ্ড খিদা পেয়েছিল। তো বসে এখন বার্গার খাচ্ছি।